আজকের এই দিনটি ভক্তদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন আজকের এই চিরাদুদি মহোৎসব হল আমার পরম দয়াল পরম করুণাময় শ্রী নিতাই চাঁদের কৃপালাভের উৎসব। আজকের এই দিনটি যদি আমরা যথাযথভাবে প্রীতি সহকারে আমার পরম দয়াল শ্রী নিতাই চাঁদের কাছে আমরা প্রার্থনা নিবেদন করতে পারি, আমাদের উপরে অবশ্যই পরম দয়াল শ্রী নিতাই চাঁদের কৃপা বর্ষিত হবে। এই কামনায় এই মনোরথে আমরা আজকের এই মহতি অনুষ্ঠানে সবাই আমরা সমবেত হয়েছি। আমরা যেন পরম দয়াল শ্রী নিতাই চাঁদের গুণগাথা জীবন মহিমা যেন আমরা যৎকিঞ্চিৎ শ্রবণ করতে পারি, যৎকিঞ্চিৎ যেন আমরা হৃদয়ে আস্বাদন করে যেন আমরা আমাদের এই চিত্তরূপী দর্পণকে যেন আমরা মার্জন করতে পারি। এই প্রয়াস নিয়ে মা আমরা সবাই আজকে সমবেত হয়েছি। সুধীবৃন্দ, আমাদের শাস্ত্র জানালেন এই সংসার জগতে যারা নিজেদের কল্যাণ চায়, যারা নিজেদের মঙ্গল চায়, তাদের একমাত্র করণীয় কি? আমাদের শাস্ত্র খুব নিপুণভাবে যথাযথভাবে শাস্ত্র আমাদের বললেন এই জগৎ সংসারে যারা নিজেদের মঙ্গল চায়, যারা নিজেদের কল্যাণ চায়, আত্মকল্যাণ চায়, তাদের প্রত্যেকের করণীয় হলো শ্রী গোবিন্দের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করা। সুধীবৃন্দ, এই জন্য আপনারা যারা আজকে সমবেত হয়েছেন, আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলবো, আমরা যারা নিজেদের মঙ্গল চাই, কল্যাণ চাই, আমাদের করণীয় হলো যেন ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে আমরা যেন ভগবানের সেই অমৃতময় বাণী কথা, ভগবানের সেই অমৃতময় অদরামৃত শ্রীমদ্ ভগবত গীতার কথারস, অপূর্ব তত্ত্বরস, ভাগবতীয় তত্ত্ব যেন আমরা হৃদয়ে ধারণ করে আমরা যেন আমাদের এই চিত্ররূপী দর্পণকে মার্জন করি। মা, যত অনুষ্ঠানই করি না, এই যে আজকের এই অনুষ্ঠানটি, এটি করার অর্থ কি গো মা? আপনি যত ধরনের ভগবত কর্ম আপনি যত কিছুই করেন না কেন, শাস্ত্র বললেন আমাদের সমস্ত কিছু করার উদ্দেশ্য হলো যেন আমরা আমাদের এই হৃদয়টাকে যেন আমরা মার্জন করি, এই চিত্তরূপী দর্পণকে যেন আমরা মার্জন করি। কারণ শাস্ত্র বললেন ভগবত কর্মের মাধ্যমে, ভগবত কথা শ্রবণের মাধ্যমে, ভগবানের নাম গুণকীর্তন করার মাধ্যমে, বিভিন্ন ধরনের বৈষ্ণবীয় তিথি পালন করার উদ্দেশ্য হলো যেন সেগুলো পালনের মাধ্যমে, সেগুলো আচরণের মাধ্যমে যেন আমাদের হৃদয়টা মার্জন হয়, আমাদের হৃদয়টা যেন পরিষ্কার হয়। এই কামনায় এই মনোরথে আমাদের এই ভগবত কর্মগুলো মা, এত ধরনের এই ভাগবত কর্ম, এত ধরনের ভাগবত পাঠ আদি নাম সংকীর্তন করেও যদি মনে হয় হৃদয় মার্জন হচ্ছে না, হৃদয়ে শুধু হিংসা, হৃদয়ে শুধু অহংকার, বুঝবেন এখনো বহু জন্মের ময়লা আমার হৃদয়ে পড়ে আছে। মা, আমরা বর্তমান সময়ে কণিক পরিমাণ সাধন ভজন করে আমাদের মধ্যে অহংকার চলে আসে, আমাদের মধ্যে অহংকার চলে আসে, অভিমান চলে আসে, কিন্তু আমরা ভুলে যাই যখন হৃদয়ে অভিমান চলে আসবে তখন সেই হৃদয়ে কোনোদিন ভগবান থাকতে পারে না, কখনোই থাকতে পারে না। এই জন্য মা শাস্ত্র বললেন যে জায়গার মধ্যে অহংকার থাকে সেই জায়গার মধ্যে ভগবান থাকে না। ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় প্রাণ গোবিন্দ আমার, তিনি সব সহ্য করতে পারেন কিন্তু অভিমান তিনি সহ্য করতে পারে না। কিন্তু মা, বর্তমান সময়ে আমরা যৎকিঞ্চিৎ সাধন একটু ভক্তিপথে এসে আমাদের মধ্যে অভিমান, আমাদের মধ্যে অহংকার চলে আসে। কিন্তু আমার পরম পূজ্যপাদ অষ্টোত্তর শতশ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনি তার অপূর্ব এক সুন্দর বাণীর মাধ্যমে জগৎবাসীকে বাবা জানিয়ে দিয়েছেন। সেই বাণীটি যদি আমরা একটু হৃদয়ঙ্গম করতে পারি, হৃদয়ে যদি একটু ধারণ করতে পারি, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে ভক্তের জীবনে অভিমান এসেছে মানে ভজন আদি সব কিছু
বিনাশ হয়ে গিয়েছে, সব কিছু বিনাশ হয়ে গিয়েছে। এই জন্য মা কখনো যেন অভিমান হৃদয়ে না আসে। বাবা বলছেন তার বাণীতে, ঘরের মধ্যে যখন নববধূ থাকে, নববধূ থাকাকালীন সেই ঘরের মধ্যে যদি পরপুরুষ আসে, নববধূকে সেই পরপুরুষের সামনে যাইতো। পরপুরুষ আসার সঙ্গে সঙ্গে নববধূ কি করে গো মা? নববধূ দূরে কোথাও চলে যায়, সেই জায়গার মধ্যে তাকে না। যেমন বাবা উদাহরণে বললেন, ঘরের মধ্যে নববধূ থাকলে সেই ঘরের মধ্যে পরপুরুষ প্রবেশ করলে যেমন নববধূ সেই জায়গার মধ্যে থাকে না, ঠিক তদ্রূপ আমাদের জীবনে অহংকার হলো পর পুরুষের মতো, আর ভক্তি হলো নববধূর মতো। যেমন পর পুরুষ আসলে নববধূ ঘরে থাকে না, লুকিয়ে যায়, ঠিক তদ্রূপ আমাদের জীবনে যখন হৃদয়ে অভিমান প্রবেশ করে, ভক্তি আমাদের হৃদয় থেকে অন্তর দেয়ান মানে পলায়ন করে চলে যায়। কিন্তু বর্তমানে এই সম্বন্ধে আমাদের কোনো যথাযথভাবে ধারণা নেই, যথাযথভাবে আমাদের সেই উপলব্ধি নেই। এই জন্য আমাদের অভিমান চলে আসে মা। কিন্তু ভক্ত যিনি প্রকৃতপক্ষে ভগবানের একনিষ্ঠ ভক্ত হবে, কখনো কোনো প্রকারের তার হৃদয়ে অহংকার থাকবে না, কখনোই থাকবে না। এই জন্য মহাপ্রভু বললেন, এই যে হরিনাম দিলেন, সেই হরিনাম করতে করতে যেন আমরা আমাদের এই চিত্তরূপী দর্পণটাকে যেন আমরা মার্জন করি। মহাপ্রভু শুধু বলে নাই মা, মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন মা। যখন রথযাত্রা হবে, রথযাত্রার পূর্বে আমার মহাপ্রভু নিজের হস্তে তিনি গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। আমার ভগবান জগন্নাথ তিনি গুন্ডিচা মন্দিরে আসবেন, এই জন্য মহাপ্রভু কি করলেন? সমস্ত ভক্তবৃন্দ সবাইকে নিয়ে আমার মহাপ্রভু তিনি গুন্ডিচা মন্দির মার্জন করলেন। এই জায়গার মধ্যে সংকেত কি গোমা? যিনি হলো আমার অখিল রসামৃত সিন্ধু, যিনি হলো আমার সাক্ষাৎ ভগবান, আজকে তিনি নিজের হস্তে সমগ্র ভক্তবৃন্দকে নিয়ে তিনি আজকে গুন্ডিচা মন্দির মার্জন করলেন। মার্জন মানে কি গোমা? পরিষ্কার করলেন। তাহলে আমার ভগবান হয়ে আজকে মন্দির পরিষ্কার করলেন। সংকেত কি? আমাদের সংকেত দিলেন আমরাও যেন মন্দির পরিষ্কার করি। যেমন জগন্নাথ ভগবান আমার, তিনি রথযাত্রার মধ্যে রথে করে তিনি গুন্ডিচা মন্দিরে আসবেন। এই জন্য গুন্ডিচা মন্দিরে যেন কোনো ময়লা, কোনো আবর্জনা, কোনো ধরনের কঙ্কর বালু যেন না থাকে। এই জন্য ভগবান আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে সেই মন্দির কি করলেন গোমা? সংকেত হলো এই হৃদয়রূপ মন্দিরে যদি আমি আমার ভগবান জগন্নাথকে বসাতে চাই, এই হৃদয়রূপ মন্দিরে যদি আমি আমার নিতাই চাঁদকে বসাতে চাই, আমারও করণীয় হলো আমি যেন আমার এই হৃদয়রূপ মন্দিরকে যেন আমি মার্জন কি করি? সবাই বলে মার্জন করি। আজকাল বর্তমান সময় এমন দশা আমাদের হয়ে গেল, এই হৃদয়ে হিংসা, কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, নিজেকে অনেক বড় উন্নত, বাবা আমার থেকে বড় কেউ নাই, আমি হলাম সব থেকে বড়। এখন বৈষ্ণব ধর্মে প্রবেশ করেও আমাদের মধ্যে যদি সেই অভিমান আসে, তো বাবা তার বাড়িতে বললেন আমাদের মনে হবে ভজনের বিনাশী হয়ে গিয়েছে। এই জন্য উচিত নয় মা, উচিত নয়। যখন আমরা দেখতে পেয়েছিলাম আমার রজনী বাবাকে একজন জিজ্ঞাসা করেছিলেন জগতে বৈষ্ণবকে। মা কথাটা একটু ধ্যান দিয়ে আমরা শুনি। জগতে বৈষ্ণবকে আপনাকে যদি কেউ প্রশ্ন করে জগতে বৈষ্ণবকে, আপনি কি বলবেন? চয়ন বৈষ্ণব। কি বলবেন? আওয়াজ নাই দি, আমার কথাটাই বলে কি বলবেন? আপনি বলবেন এই জায়গার মধ্যে। কিন্তু আমার রজনী বাবাকে যখন বললেন যে বাবা বৈষ্ণবকে, রজনী বাবা তখন দীপ্ত কণ্ঠে জগৎকে জানালেন, আমি বাদে পৃথিবীর সবাই হলো বৈষ্ণব, আমি ব্যতীত পৃথিবীর সবাই হলো বৈষ্ণব। যিনি বৈষ্ণব হবে তার মনোভাব এমন হবে, এমন শুদ্ধ মনোভাব, তিনিও ভাববে জগতের সবাই ভালো। এজন্য বললেন যিনি প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত, রজনী বাবা জগৎকে জানালেন যিনি বৈষ্ণব হবে, বৈষ্ণবত্তার অহংকার তার হৃদয়ে কখনো থাকবে না। আমি বৈষ্ণব, এটাও এক প্রকারের অহংকার। যিনি প্রকৃতপক্ষে ভগবানের ভক্ত হবে তিনি পরিচয় দিবে না আমি বৈষ্ণব, কখনোই পরিচয় দিবে না। তিনি বলবে যদি রাধারানী কৃপা করে, আমার নিতাই কৃপা করে, নিতাইয়ের কৃপাতে যদি নিতাইয়ের ভক্ত চরণে আশ্রয় নিয়ে থাকতে পারে, আমার এই বিশ্বাস কোনো না কোনো একদিন নিতাই চাঁদের কৃপা আমিও লাভ করতে পারব। এই শিক্ষা আমাদের শাস্ত্র দেয়। এখন যথাযথ শাস্ত্র সম্বন্ধে
না জেনে যথাযথভাবে শাস্ত্র অধ্যয়ন না করে যথাযথভাবে যথার্থ শুদ্ধ ভক্ত চরণে যথার্থ সদ্গুরুদেবের চরণে আশ্রয় না নেওয়ার জন্য অল্প ভজন আদি কিছু করার পরে আমরা অভিমানে গর্বে মত্ত হয়ে আমরা যে কি বলবো মা সীমানে নানান ধরনের যেটা মুখে আসে সেটা আমরা বলি দিই, কদাপি উচিত নয় মা। শাস্ত্র না জেনে শাস্ত্রের বিধান যেন আমরা কেউ না দিই, গ্রন্থ ভালোভাবে না পড়ে গ্রন্থের বিধান যেন আমরা না দিই। যেমন কয়েকদিন আগে গেল অম্বুবচী, সেই অম্বুবচীর মধ্যে নানান ধরনের বিধান আমার মায়েরা যে কোথা থেকে পেয়েছে, নানান ধরনের আজে বাজে সমস্ত বিধান মায়েরা দেয়। মায়েরা বলে এগুলো কোথা থেকে পেয়েছে ভগবানই জানে। মায়েরা আমার বলবে যে আমি শুনেছি, কিন্তু তারা বলতে পারবে না যে আমি এখান থেকে পেয়েছি। এই জন্য মা এদিকে আর প্রবেশ করবো না। এই জন্য আমি বলি কি, যথার্থ সাধুর থেকে এবং গ্রন্থ অধ্যয়ন না করে যে ব্যক্তি গ্রন্থ অধ্যয়ন করে না তার কাছ থেকে জানলে কোনো লাভ হবে তো মা? এই জন্যই তো আমাদের সমাজে এত বিভ্রান্তি। শাস্ত্র বললেন অম্বুবচীর মধ্যে মাটি খনন করা যাবে না। মা মন দিয়ে শুনেন, মাটি খনন করা যাবে না, কোনো গাছ লাগানো যাবে না, কোনো গাছ লাগানো যাবে না, এবং মা কামাখ্যা দেবীর পূজা নিষেধ। আর বাকি যত ধরনের কর্ম আদি রয়েছে সবকিছু করা যাবে। কেউ বলে তুলসী পাতা তোলা যাবে না, কেউ বলে কোনো জায়গায় যাওয়া যাবে না, কেউ বলে বিধবাদের আগে কি করতে হবে গো, কেউ বলে তাকে আলিঙ্গন করতে পারবো না, নানান ধরনের অনেক জায়গার মধ্যে একাদশী বন্ধ হয়ে গিয়েছে। মা কোথা থেকে আসে মা? কথা না বলি রাধেশ্যাম, অনেক জায়গার মধ্যে এই বিভ্রান্তিগুলো আমাদের মধ্যে, যে বলে যে যেদিন পারণ ছিল আমাকে এক বাবা জিজ্ঞেস করলো যে পারণের দিন নাকি কি খেতে হবে, আমিষ গ্রহণ করতে হবে। আমাদের এই সমাজটি অনেকে বলে যে অনেক পরিবর্তন হয়েছে, আমিও বলবো অনেক পরিবর্তন, কিন্তু এর ভিতরেই অনেক কিছু কিন্তু রয়ে গিয়েছে যেটা আমরা হয়তো বা চোখে দেখি। অনেক পরিবারের মধ্যে, ভালো পরিবার, সেই পরিবারের মধ্যে যেমন আজকের একটি মহতী অনুষ্ঠান, আমি কিন্তু মুখে বলি নাই যে আজকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে, বললে বিপদ হয় অনেক সময়, এই জন্য বলি নাই। কিন্তু আমি বলেছি অনুষ্ঠান হবে, যাদের বিবেক রয়েছে তারা এই দিনটি অবশ্যই যথার্থভাবে সাত্বিক আহার গ্রহণের মাধ্যমে পালন করেছে। কিন্তু মা যাদের আমাদের বিবেক সুপ্ত অবস্থায় রয়েছে, আমরা মহিমাগুলো ভালোভাবে জানি না। মা নিতাই চাঁদের কৃপা যদি না হয়, আমার গৌর সুন্দরের কৃপা যদি না হয়, আমার নিতাই যদি কৃপা না করে ব্রজে রাধা কৃষ্ণ কোনোদিন লাভ হবে না। এই জন্য নিতাই চাঁদের আজকে একটি মহতী অনুষ্ঠান, একটি মহতী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যে আমার নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল, আমরাও যেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্য হলো যেন নিতাই চাঁদের কৃপা আমার মতো অধমের উপরে বর্ষিত হয়। এই কামনায়, এই মনোরথে আজকে সবাই মিলে এই জায়গার মধ্যে আমরা সমবেত হয়েছি। জয় জয় শ্রীরাধে, সমবেত হয়েছি। এই জন্য সুধীবৃন্দ মা, আমরা যেন এগুলো না জেনে আমরা কাউকে না বলি। আমি নিবেদন করি, বলি গ্রন্থর কথা বলে মিথ্যা কথা যেন আমরা না বলি। আমরা যতটুক জানবো ততটুকু আমরা বলার চেষ্টা করব। আপনারা বলতে পারেন, আপনারা অনেক মায়েরা বলবে যে সারা জীবন করে এসেছি, এটা অনেকে বলবে সারা জীবন এইভাবে করে এসেছি অম্বুবাচীর মধ্যে, এখন তোমার কথা বললে কি আমরা মানবো? অনেকে বলবে এই ধরনের কথা। কিন্তু কথা হলো মা, শাস্ত্র যেটা বলে সেটা আমাদের শ্রবণ করা প্রয়োজন। গীতায় ভগবান বললেন যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজের মন মতো ধর্ম করে, ওই ধর্ম দিয়ে ইহকালও সুখ হবে না, পরকালও সুখ হবে না। বলে কখন বন্ধ করে দিয়েছি অম্বুবাচীর মধ্যে? এটা তো বলবে মা, কি আর বলবো, এত বিভ্রান্তি আমাদের মধ্যে। জয় নিতাই গৌর হরিবল, জয় রাধেশ্যাম। কি বলবো মা, এখানে বলার মতো কিছু নেই। রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, এটাই বলা প্রয়োজন মা। সমাজ এখন বহু কুসংস্কারের মধ্যে আছে। যদিও আমরা ভাবি যে পাঠের মাধ্যমে আমাদের অনেক কুসংস্কার দূরে গিয়েছে, কিন্তু অনেক কুসংস্কার এখনো বর্তমান রয়ে গিয়েছে, অনেক কুসংস্কার মায়েদের মধ্যে রয়ে গিয়েছে। এই জন্য সুধীবৃন্দ, আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের সকলের আতুল চরণে আমি অধম নিবেদন করে বলি মা, আমাদের শাস্ত্র থেকে জানবেন, সাধু যেভাবে বলে এভাবেই চলার চেষ্টা করবেন। কিন্তু আমাদের বর্তমান সময়ে
আমাদের বর্তমান মা কথা বলো না, মা কথা বললে আমি বলতে পারবো না, এমনি তো অনেক মানুষ হয়েছে, আমি বলতে পারবো না। রাধেশ্যাম আওয়াজ যাবে না এদিকে, রাধেশ্যাম একটু শুনেন। এখন কথা হলো, আমি এমন একজনের কাছ থেকে জানি যে শাস্ত্র অধ্যয়ন করে না, যে অন্য কারো কাছ থেকে জেনেছি যে শাস্ত্র অধ্যয়ন করে, ওই রকম ভাবে আমাদের সমাজে ওই কথাগুলো চলে এসেছে। এই জন্য শাস্ত্র অধ্যয়ন করা প্রয়োজন, শাস্ত্র জানা প্রয়োজন। শাস্ত্র না মানলে এটা তামসিক কর্ম, ওই কর্মের মাধ্যমে কখনো তো ভগবান লাভই হবে না, আমাদের বরং বিনাশ হবে। এটি গীতারই কথা, আমাদের বিনাশ হবে। এই জন্য মা আসুন আমরা যেন শাস্ত্র অধ্যয়ন করি, আজে বাজে প্রসঙ্গ থেকে যেন আমরা একটু দূরে থাকি। এখনো যে সময় আছে আমরা যেন একটু নিজেকে পরিবর্তনের চেষ্টা করি। জয় রাধেশ্বর। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের সকলের আতুল চরণে আমি নিবেদন করে বলবো, ভগবত সেবা কখনো যেন আমাদের জীবন থেকে হ্রাস না পায়। ভগবত সেবা সে যে দিনের মধ্যেই হোক না কেন, যত ধরনের কঠিন পরিস্থিতি হোক না কেন, ভগবত সেবা সবসময় চলবে, ভগবানের নাম স্মরণ সবসময় চলবে। এটি যেন কখনো আমরা বন্ধ না করি। অম্বুবাচীর মধ্যে অনেক জায়গার মধ্যে একাদশী বন্ধ হয়ে গেছে, অনেক জায়গা আছে বাংলাদেশ ভারত অনেক জায়গার মধ্যে বন্ধ করে দিয়েছে। এটা আমাকে অনেকে প্রশ্ন করেছে রাধেশ্যাম, অনেক জায়গার মধ্যে। এই জন্য সুধীবৃন্দ, আমি সকলের আতুল চরণে নিবেদন করে বলবো, আজকে আমাদের সমাজে পরিবর্তনও হয়েছে, আবার অনেক কুসংস্কারও কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়ে গিয়েছে, অনেক কুসংস্কার আছে আমাদের সমাজের মধ্যে। এই জন্য মা আপনাদের চরণে নিবেদন করব, মা আমরা যতটুকু ধর্ম আচরণ করি না কেন আমরা যেন জেনে শুনে করি। কারণ শাস্ত্রে বললেন, জানিয়া শুনিয়া কৃষ্ণ ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। শাস্ত্র বললেন জেনে শুনে ভজন করা প্রয়োজন। নিজের মন গড়া মতো যেন আমরা কেউ কোনো ধরনের ধর্মীয় কার্যকলাপ না করি। সাধুর কাছ থেকে জানবেন, যথার্থ মহাত্মার কাছ থেকে জানবেন, এবং গ্রন্থ আদি শাস্ত্র যেভাবে বলেন আমরা যেন সেভাবেই যৎকিঞ্চিতভাবে যেন আমরা চলতে পারি, সেভাবেই যেন চলতে পারি। আমাদের এই মানব জীবন অনিত্য জীবন, এই জীবন আমাদের চিরদিন থাকবে না, একদিন আমাদের চলে যেতে হবে। এই জন্য আসুন আমাদের যতটুক সময় রয়েছে আমরা যেন সেই নামকে আশ্রয় করতে পারি, সেই ভক্ত চরণে যেন আমরা আশ্রয় করতে পারি, এবং সর্বদা যেন ভক্ত সঙ্গে আশ্রয় নিয়ে যেন সর্বদা প্রভুর নাম গুণকীর্তন যেন আমরা করতে পারি। এটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য মা, এটাই হলো আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য। এই জন্য মা আপনারা যারা আজকের এই মহতী অনুষ্ঠানে সমবেত হয়েছেন, প্রত্যেকের আতুল চরণে আমি অধম নিবেদন করে বলি, মা আমরা যেন এখনো আমাদের যে সময় রয়েছে মা, আমরা যেন সদা সর্বদা যে জায়গায় উপস্থিত থাকি না কেন, আমরা যেন সদা সর্বদা ভগবানকে স্মরণ করি, ভগবানের নাম গুণকীর্তন করি, সর্বদা হরি কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বদা যেন মা এই নাম করি। মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম। মহাপ্রভু বললেন, এই চিত্তরূপী দর্পণটাকে, এই হৃদয়রূপী দর্পণকে যেন হরিনাম করতে করতে আমরা মার্জন করি। কি দিয়ে মার্জন করতে হবে বলো সবাই? হরিনাম করতে করতে। নাম ছাড়া হৃদয় পরিশুদ্ধ হবে তো মা? কখনোই হবে না। বাহিরের জল দিয়ে কি হৃদয় পরিশুদ্ধ করা যায় তো মা? গুরু কৃপা বিনে, ভগবানের নাম বিনে, ভগবত কর্ম বিনে, হরিকথা বিনে হৃদয় কখনো পরিশুদ্ধ করা যায় না, কখনোই পরিশুদ্ধ করা যায় না। এই জন্য সুধীবৃন্দ রাধেশ্যাম মা লাগবে না রাধেশ্যাম লাগবে না। এই জন্য সুধীবৃন্দ আপনাদের সকলের কথা বললে ব্যাঘাত